মহারানীর দু সাইডে কিন্তু রয়েছে মা লক্ষ্মী, পদ্ম হাতে দেখতেই পাচ্ছ মা লক্ষ্মী কিন্তু রয়েছে এবং খুব সুন্দরভাবে সুভদ্রা মহারানী এখানে রথে বিরাজমান রয়েছে। বেলঘড়িয়ার রথযাত্রায় সম্পূর্ণ প্রভু জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছ রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু খুব সুন্দরভাবে নাচাতে নাচাতে নিয়ে যাওয়া হচ্ছে। মদন মিত্র মহাশয়, সে মদন মিত্র মহাশয় দেখতে পাচ্ছ, মদন মিত্র মহাশয় তার বউ এবং তার মেয়ে কিন্তু এখানে উপস্থিত রয়েছে। বেলঘড়িয়ার বিখ্যাত এই রথযাত্রা উৎসবে উড়িষ্যা থেকে আগত উড়িষ্যি যে নাচ, সেই উড়িষ্যি নাচের টিমও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ রয়েছে এবং তার পাশাপাশি রথের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তিও কিন্তু খোদাই করে এখানে তৈরি করা রয়েছে পরপর, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে কিন্তু পরপর রয়েছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা রয়েছে বলদেবের রথ এবং বলদেবের রথে বলদেব দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু বিরাজমান, এখানে প্রভুকে রথে তোলা হয়েছে। জগন্নাথ বন্ধুরা, তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বেলঘড়িয়াতে এবং আগের বছরের মতো এবছরও তোমাদের সামনে তুলে ধরবো বেলঘড়িয়ার অতি প্রাচীন পুরনো বেলঘড়িয়ার রথযাত্রা উৎসব। মূলত আজকে রয়েছে রথযাত্রা এবং প্রভু জগন্নাথ দেবকে কীরকমভাবে মন্দির থেকে রথে নিয়ে আসা হয়, তার পাশাপাশি খুব সুন্দর একটি র্যালি সহকারে কিন্তু এই সুবিশাল বিশাল রথ বেলঘড়িয়ার সেই রথ রাস্তায় বেরোয় এবং খুব সুন্দর একটি শোভাযাত্রা হয়। আমার পেছনেই তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর পরপর কিন্তু এখানে রথ রয়েছে। প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার কিন্তু পরপর তিনটে রথ রয়েছে। তো পরপর তিনটে রথই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সম্পূর্ণ র্যালি এবং প্রভু জগন্নাথ দেবকে রথে করে কীরকমভাবে ভক্তরা নিয়ে এই রাজপথে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বেলঘড়িয়ার রথযাত্রা, সেটা সম্পূর্ণ তোমাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্টে জগন্নাথ দেব লিখতে ভুলো না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বেলঘড়িয়া রথতলায় যে আজকে রথ উপলক্ষে রথ বের হবে, সেই রথ তোমাদের দেখাবো এবং সম্পূর্ণ রথটা যেখান থেকে বের হয় বেলঘড়িয়া রথতলায় সেখানে যেতে দেখতে পাচ্ছ এখানে স্টেজ করা হয়েছে। রথযাত্রা উৎসব 2025 350 বছরের বেশি পুরনো ঐতিহ্যশালী কিন্তু রথ এই বেলঘড়িয়াতে এবং সম্পূর্ণ রাস্তায় যেতে, অর্থাৎ রথ যেখান থেকে বের করা হবে সেই রাস্তায় যেতে রাস্তার দু সাইডে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেলার দোকান বসেছে এবং রথযাত্রা উপলক্ষে কিন্তু মেলা হয় এবং সামনের দিকে যাব। চলো প্রভু জগন্নাথ দেবের রথ তোমাদের দর্শন করানো যাক। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পরপর রাস্তার দু সাইড দিয়ে বিভিন্ন ধরনের যে খাবারের দোকান, সে খাবারের দোকান যেরকম বসেছে তার পাশাপাশি সামনের দিকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে ঘর সাজানোর জিনিসপত্র রথের মেলায় যেগুলো পাওয়া যায় সে ঘর সাজানোর জিনিসপত্রও কিন্তু বেরিয়েছে, মানে ঘর সাজানোর জিনিসপত্রও কিন্তু এখানে মেলায় বসেছে এবং সম্পূর্ণ রথ যে রাস্তাটায় বের করা হয় সেই রাস্তায় চলে এসেছি এবং সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছ রথের মেলায় যে ছোট ছোট যে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে যে রথ এবং জগন্নাথের মূর্তি বিক্রি হয়। অনেকেই কিন্তু মানে শৈশবকাল মনে পড়ে যাবে সেই ছোটোবেলার দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথ দেবের মূর্তি এবং ছোট ছোট রথ কিন্তু এখানে বিক্রি হচ্ছে এই বেলঘড়িয়া রথের মেলায়। তার পাশাপাশি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কাঠের পুতুলও কিন্তু বিক্রি হচ্ছে এই বেলঘড়িয়ার মেলাকে ঘিরে এবং আরও যদি সামনের দিকে যাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকান বসেছে এবং একজন দেখতে পাচ্ছ কত সুন্দর একটা সম্পূর্ণ রাম মন্দিরের অনুকরণে কিন্তু রথ নিয়ে যাচ্ছে। তো চলো সম্পূর্ণ বড় রথগুলো তোমাদের দেখানো যাক। সম্পূর্ণ বেলঘড়িয়ায় এই অতি প্রাচীন যে রথ যে রাস্তায় বের হয় সেই রাস্তায় চলে এসেছি। রথ কিন্তু বের হবে এবং সামনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কামারহাটি পৌরসভা। তো চলো প্রভু জগন্নাথ দেবকে এবং সম্পূর্ণ যে রথের র্যালি সেই র্যালি দেখানো যাক। অনেকটাই কিন্তু ভিড় জমে গেছে এবং এই সাইডের রাস্তায় কিন্তু রয়েছে রথ। তোমরা দেখতে পাচ্ছ বেলঘড়িয়ার অতি প্রাচীন যে রথ সেই রথের
জগন্নাথ দেব আজ বের হবে শোভাযাত্রায়, তার আগে কিন্তু এখানে মহিলা ঢাকি সহ প্রভু জগন্নাথ দেবকে ধীরে ধীরে তার মন্দির থেকে কিন্তু আজকে নিয়ে আসা হচ্ছে রথের উদ্দেশ্যে। এবং চলো প্রভু জগন্নাথ দেব ধীরে ধীরে এগিয়ে আসছে, দেখতেই পাচ্ছ, রথে যাওয়ার উদ্দেশ্যে। ধীরে ধীরে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানী কিন্তু ধীরে ধীরে তার মন্দির থেকে এগিয়ে আসছে। সম্পূর্ণ উড়িষ্যার পুরীর আদলে কিন্তু যেরকম অনেক কাসর বাজানো হয় এবং পান্ডা থাকে, সেরকমভাবে কিন্তু এখানে পর্বত ধ্বজা রয়েছে, সেইভাবে প্রভু জগন্নাথ দেব ধীরে ধীরে এগিয়ে আসছে তার রথের উদ্দেশ্যে। প্রভু জগন্নাথ দেবকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তার মন্দির থেকে সম্পূর্ণ রাস্তায় নিয়ে আসা হয়েছে এবং এখানে প্রভু জগন্নাথ দেবকে কিন্তু নাচানো হচ্ছে। তারপরে প্রভু জগন্নাথ দেব ধীরে ধীরে তার রথে কিন্তু উঠবে এবং রথযাত্রা শুরু হবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছ ঘট নিয়ে যাওয়া হচ্ছে সম্পূর্ণ পুরী আদলে, কিন্তু এখানে কাসর বাজাতে বাজাতে প্রভু জগন্নাথ দেবকে তার মন্দির থেকে রথের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে রথের উদ্দেশ্যে এবং প্রভু জগন্নাথ দেবকে সম্পূর্ণ পুরীর অনুকরণে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে এবং যত সন্ধ্যার দিকে এগোবে তত কিন্তু এখানে দর্শনার্থী বা পুণ্যার্থীর ভিড় কিন্তু আরো বাড়বে। প্রভু জগন্নাথ দেবকে ধীরে ধীরে কিন্তু এদিক থেকে নিয়ে আসা হচ্ছে, দেখতেই পাচ্ছ, এবং রাস্তায় কিন্তু এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ রাস্তার দু সাইডে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ধীরে ধীরে কিন্তু যেরকম পুলিশি ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি অনেক পুণ্যার্থী কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। সামনে কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথ। তো চলো রথটা তোমাদের তুলে ধরা যাক। তো দেখতেই পাচ্ছ পরপর কিন্তু এখানে তিনটে রথ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ফার্স্টে এখানে কিন্তু রয়েছে মূলত বলরামের রথ অর্থাৎ বলদেব, তারপরে কিন্তু রয়েছে সুভদ্রার রথ, তারপরে কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথ এবং পরপর তিনটে রথ কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। সুবিশাল এই রথ এবং অতি প্রাচীন পুরনো কিন্তু এই রথযাত্রা উৎসব বেলঘরিয়ায়। সম্পূর্ণ পুরীতে রথের সামনে যেরকম বিভিন্ন দেবদেবতার মূর্তি করা থাকে সেরকম কিন্তু এই রথেও রয়েছে এবং পরপর তিনটে রথ তোমরা দেখতে পাচ্ছ এবং প্রভু জগন্নাথ দেবকে ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে ঢাক এবং বিভিন্ন বাজনা সহকারে প্রভুকে কিন্তু রথে তোলা হবে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, স্কিপ না করো। পরপর সম্পূর্ণ এখানে কিন্তু নারকেল গাছের যে গুড়ি, সেই গুড়ি দিয়ে দেখতে পাচ্ছ এরকম একটা কিন্তু সিঁড়ি মতো করা হয়েছে সম্পূর্ণ পুরীতে যেরকম থাকে এবং পাশে কিন্তু এখানে ঘোড়া রয়েছে এবং প্রভু জগন্নাথ দেব যেরকম রথে থাকবেন তার পাশাপাশি বলদেব কিন্তু এখানে রথে অলরেডি বলদেব চলে এসেছেন, দেখতেই পাচ্ছ। সম্পূর্ণ রথটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা রয়েছে বলদেবের রথ এবং বলদেবের রথে বলদেব দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু বিরাজমান। এখানে প্রভুকে রথে তোলা হয়েছে বলদেব এবং তারপরে রয়েছে সুভদ্রা, তারপরে কিন্তু প্রভু জগন্নাথ দেব রয়েছে। তো কীরকমভাবে এই সুবিশাল রথ বেলঘরিয়াতে পরপর তিনটে রথ
আজকে শোভাযাত্রায় বেরোবে। অনেক ভক্ত কিন্তু এই রথ টানবে এবং রথের গায়ে তোমরা যদি খেয়াল করো, সম্পূর্ণ পুরীতে যেরকম বিভিন্ন দেবদেবী এবং ঘোড়া, হাতি, বিভিন্ন মানে দেবতা এবং পশু পাখির কিন্তু এখানে ছবি আঁকা থাকে এবং রথের যে চাকা, সে চাকাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে কিন্তু পরপর 3টে রথ সাজানো হয়েছে। এই সম্পূর্ণ পরপর রথ নিয়ে আজকে যে শোভাযাত্রা রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই শেষ অবধি দেখতে থাকো। এবং দেখতেই পাচ্ছ প্রভু বলদেব কিন্তু রথে এখানে বিরাজমান এবং রথের এক সাইডে কিন্তু রয়েছে বিষ্ণু, আরেক সাইডেও কিন্তু রয়েছে বিষ্ণু এবং মাঝখানে রয়েছে বলদেব অর্থাৎ বলরাম। চালচিত্রের পেছনে কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেব এবং বলদেবের রথ কিন্তু রয়েছে সবুজ এবং লালের মধ্যে। রথ, সেই রথের চাকা তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ সবুজ রঙের এবং এখানে রথের গায়ে বিভিন্ন কিন্তু যে গরুর এবং বিভিন্ন দেবদেবীর কিন্তু এখানে ছবি বা মূর্তি কিন্তু খোদাই করে তৈরি করা থাকে অসাধারণ সুন্দরভাবে। প্রভু বলরামের যে রথ, সেই রথ তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং সামনে রয়েছে সুভদ্রা মহারানীর রথ, তারপরে কিন্তু 3 নম্বরে রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথ। তো চলো সেই রথগুলো তোমাদের সামনে তুলে ধরা যাক। এবং এইদিকে দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথ দেবকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। প্রভু জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু এখানে তার রথে তোলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত জায়গা সাজিয়েছেন বাংলাকে একটা অন্য জায়গায় পৌঁছেছে। সময় নষ্ট করব না, আমাদের মোটামুটি আমরা তৈরি হয়ে গেছি। সামনেই কিন্তু রয়েছে সুভদ্রা মহারানীর রথ এবং সুভদ্রা মহারানীর রথ কিন্তু এখানে রয়েছে লাল এবং কালো রঙের মধ্যে। এই রথও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ এবং রথের ওপরে কিন্তু বিরাজমান সুভদ্রা মহারানী। তোমাদের সামনে থেকে চলো দর্শন করানো যাক। বলদেবের রথে যেরকম ঘোড়া ছিল কালো রঙের, সুভদ্রা মহারানীর রথে কিন্তু ঘোড়া রয়েছে এখানে খয়েরি রঙের এবং রথে কিন্তু বিরাজমান সুভদ্রা মহারানী এবং রথের এক সাইডে সুভদ্রা মহারানীর দু সাইডে কিন্তু রয়েছে মা লক্ষ্মী পদ্ম হাতে, দেখতেই পাচ্ছ মা লক্ষ্মী কিন্তু রয়েছে এবং খুব সুন্দরভাবে সুভদ্রা মহারানী এখানে রথে বিরাজমান রয়েছে এবং এই রথটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলানো হয়েছে। সুবিশাল বিশাল এই 3টে বড় রথ। তো চলো প্রভু জগন্নাথ দেবের যে রথ রয়েছে সেই রথ এবার তোমাদের সামনে তুলে ধরা যাক। ছোট বাচ্চাদের রথের প্রতিযোগিতা চলছে। আমরা সুভদ্রা মহারানীর যে রথ রয়েছে সেই রথে এখানেও কিন্তু অনেকে প্রণাম করছে, বিভিন্ন দেবদেবী তোমাদের যেরকম বললাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে মা গঙ্গা, সেই মা গঙ্গা কিন্তু রয়েছে। তার পাশে আরও কিন্তু এখানে সম্ভবত এটা কোনো একটি মায়ের রূপ, কারণ একদম নিচের অংশে একদিকে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ দেবাদিদেব মহাদেব, আরেক দিকে কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু বিষ্ণু রয়েছে এবং বিভিন্ন দেবদেবীর কিন্তু মূর্তি প্রত্যেকটা রথের গায়ে রয়েছে। এবং সুভদ্রা মহারানীর যে রথ, সেই রথের যে চাকা, সেই চাকা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই রথটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলানো হয়েছে। সুভদ্রা মহারানীর রথের যে ওপরে কালারটা সেটা কিন্তু রয়েছে লাল এবং কালোর মধ্যে। সামনেই কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথ। প্রভু জগন্নাথ দেবকে দেখতে পারলে খুব সুন্দরভাবে নিয়ে কিন্তু রথে তোলা হলো, সেটা তোমাদের সামনে দর্শন করালাম। এবং প্রভু জগন্নাথ দেবের রথ কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে এখানে সাজানো এবং এখানে ছোট বাচ্চাদের নাচের টিম কিন্তু রয়েছে। অর্থাৎ খুব সুন্দরভাবে কিন্তু বিভিন্ন র্যালি সহকারে এখানে আজকের রথযাত্রা বেলঘরিয়াতে পালন করা হচ্ছে। প্রভু জগন্নাথ দেবের যে রথ, সেই রথের একদম উপরের ডিজাইনটা কিন্তু রয়েছে লাল এবং হলুদের মধ্যে এবং প্রভুকে কিন্তু রথের ওপর এখানে সাজানো হচ্ছে।
এবং সামনের দিকে তোমাদের দেখালাম বলরাম এবং সুভদ্রা মহারানীর রথ, এবং এখানে কিন্তু আস্তে আস্তে অনেক ভক্ত সমাগম হয়েছে আজকে রথযাত্রার এই পুণ্যতিথিতে। প্রভু জগন্নাথ দেবকে রথে কিন্তু খুব সুন্দরভাবে তোলা হলো। এখন কিন্তু এই লক্ষ লক্ষ মানুষের দড়ির টানে কিন্তু প্রভু জগন্নাথ দেবের যে রথ, সে রথ কিন্তু ধীরে ধীরে এগোবে খুব সুন্দর অনুষ্ঠানের সাথে। এবং প্রভু জগন্নাথ দেবের রথের যে ঘোড়া রয়েছে সেই ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছ শ্বেত ঘোড়া। বলরামের ছিল কালো রঙের ঘোড়া, সুভদ্রা মহারানীর যে ঘোড়া সেগুলো কিন্তু ছিল খয়েরি কালারে, এবং জগন্নাথ দেবের যে রথের ঘোড়া সেটা কিন্তু রয়েছে শ্বেত ঘোড়া। এবং জগন্নাথ দেবের যে রথ রয়েছে সেই রথের চাকা তোমরা এখানে দর্শন করতে পারছো। আর একটু পরেই কিন্তু ধীরে ধীরে প্রভু জগন্নাথ দেবকে এই শোভাযাত্রায় মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে। এবং জগন্নাথ দেবের রথে এখানে কিন্তু ভগবান বিষ্ণু রয়েছে, এবং তারপরে এখানে কিন্তু রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের যে কালীয় দমন, সে কালীয় দমনের দৃশ্য যেমন ওদিকে রয়েছে, তার পাশাপাশি এদিকে কিন্তু রয়েছে যে গিরি গোবর্ধন পর্বতকে ভগবান শ্রীকৃষ্ণ মাথায় করে নিয়েছিলেন হাতের এক আঙ্গুলে, সেইটা কিন্তু রয়েছে। এবং তার পাশে এখানে কিন্তু রয়েছে পঞ্চমুখী যে বজরংবলী, সেই বজরংবলীরও কিন্তু একটি ছোট্ট কাঠের মূর্তি, অর্থাৎ বিভিন্ন দেবদেবীর মূর্তি পরপর এই তিনটে রথে কিন্তু প্রত্যেক বছর থাকে। এবং প্রত্যেক বিভিন্ন দেবতার মূর্তি যেরকম রথে থাকে তার গায়ে বিভিন্ন ধরনের কিন্তু এখানে গরুর পাখি এবং ঘোড়া, বিভিন্ন ধরনের সিংহ, সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই রথের গায়ের যে ডিজাইন, সে ডিজাইন কিন্তু প্রত্যেক বছর ফুটিয়ে তোলা হয় রথে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের এখানে বলে রাখি, একদম ফার্স্টে মানে একদম লাস্টের দিকে তোমরা যে রথটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু রয়েছে বলদেবের রথ। সেই রথের যে উচ্চতম হাইট রয়েছে সেটা কিন্তু রয়েছে 27 ফুট, এবং মাঝে কিন্তু রয়েছে সুভদ্রা মহারানীর রথ, সেই রথের হাইট কিন্তু রয়েছে 25 ফুট, এবং লাস্টে এখানে কিন্তু তোমরা যে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের রথ, সেই রথের যে উচ্চতম হাইট, সুবিশাল বিশাল পর্বত তিনটে কিন্তু এখানে রথ বেলঘড়িয়াতে, অতি প্রাচীন পুরনো রথ। এবং জগন্নাথ দেবের যে রথ, সেই রথের হাইট কিন্তু রয়েছে 29 ফুট। তাহলে বুঝতেই পারছো কতটা সুন্দর এবং কতটা উচ্চতম হাইটের এই সুবিশাল রথ প্রত্যেক বছর কিন্তু এই রথে করেই প্রভু জগন্নাথ দেব ধীরে ধীরে তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বেলঘড়িয়ার এই রথযাত্রায়। তো চলো বন্ধুরা, প্রভু জগন্নাথ দেবকে কীরকমভাবে রথে তোলা হয় এবং রথ কীরকমভাবে খুব সুন্দরভাবে সাজানো হয় সেটা তো তোমাদের দেখালাম। আমার পেছনেই দেখতে পাচ্ছ পরপর তিনটে রথ রয়েছে, এবং খুব সুন্দর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা সহকারে কীরকমভাবে এই রথ মাসির বাড়ির দিকে ধীরে ধীরে এগোয় সেটা এবার তোমাদের সঙ্গে তুলে ধরা যাক। সেই জন্য অনুরোধ করছি যে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো।
সুন্দর উড়িষ্যার যে ঢামসা মাদলের বাজনা দোদল দুলুই, সেই বাজনাও কিন্তু রয়েছে সুভদ্রা মহারানীর রথের ঠিক পাশে। তো চলো উড়িষ্যার যে বাজনা রয়েছে সেই বাজনা তোমাদের সামনে তুলে ধরা যাক। এদিকে প্রভু জগন্নাথ দেবের রথের সামনে তোমাদের যেরকম দেখালাম মহিলা ঢাকিদের অনুষ্ঠান রয়েছে, সেরকম কিন্তু এখানে সুভদ্রা মহারানীর রথের ঠিক পাশেই কিন্তু রয়েছে উড়িষ্যার যে দোদুল দুলুই ঢামসা মাদল, সেই মাদল। তো চলো সেই বাজনা তোমাদের সামনে তুলে ধরা যাক। তার সাথে এখানে কিন্তু উড়িষ্যার যে নৃত্য, এই উড়িষ্যার নাচও কিন্তু রয়েছে এখানে। তার পাশে এখানে কিন্তু সুভদ্রা মহারানীর যে রথ, এই রথের সামনে কিন্তু এখানে থাক পাচ্ছে। সম্পূর্ণ উড়িষ্যার যে নৃত্য, সেই নাচও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে সুভদ্রা মহারানীর রথের সামনে।
বেলঘরিয়া রথযাত্রার যে র্যালি রয়েছে একদম ওই মাথা থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু র্যালির নাচ এবং বিভিন্ন বাজনা সহকারে রয়েছে। তার পাশাপাশি এখানে কিন্তু পরপর যে 3টে রথ, সেই রথ কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথমে রয়েছে বলদেবের রথ, তারপরে রয়েছে সুভদ্রা মহারানীর রথ এবং লাস্টে কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথ। এবং প্রত্যেকটা রথেরই কিন্তু হাইট কিন্তু রয়েছে অনেকটাই উচ্চতম হাইট। এবং যত কিন্তু এখানে সন্ধ্যার দিকে এগোচ্ছে রথ টানার আগে কিন্তু প্রচুর পরিমাণে এখানে কিন্তু যে দর্শনার্থী, সেই দর্শনার্থী কিন্তু আসছে। দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে। এবং এক্ষুনি কিন্তু এই খুব সুন্দর যে বিভিন্ন বাজনা মদন মিত্র মহাশয়, সেই মদন মিত্র মহাশয় দেখতে পাচ্ছ, মদন মিত্র মহাশয়, তার বউ এবং তার মেয়ে কিন্তু এখানে উপস্থিত রয়েছে। মন্দিরের যে রাধা গোবিন্দর বিগ্রহ, সেই বিগ্রহ দেখতে পাচ্ছ নিয়ে আসা হচ্ছে, প্রভু জগন্নাথ দেবের রথে নিয়ে যাওয়া হচ্ছে। সম্পূর্ণ উড়িষ্যি নাচের যে টিম, সেই টিম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। বেলঘরিয়া এই রথতলায় একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই কিন্তু রয়েছে এবং হাতে কিন্তু রয়েছে এখানে দেখতেই পাচ্ছ প্রভু জগন্নাথ দেব। এছাড়াও বেলঘরিয়ার রথে হরে কৃষ্ণ হালদার নাম করা যে খোলালা রয়েছে, তার কিন্তু এখানে যে খোলের টিম, সেই খোলের টিমও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথ দেব রথে কিন্তু এখানে বিরাজমান এবং এই রথ ধীরে ধীরে কিন্তু এখন এগিয়ে নিয়ে যাওয়া হবে। সম্পূর্ণ বেলঘরিয়া রথযাত্রার যে রথ, সেই রথ কিন্তু ধীরে ধীরে
রথের রশিতে টান পড়ে গেছে। প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর রথ, পরপর 3টি রথ ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছ লক্ষ লক্ষ ভক্ত রথের রশিতে টান দিয়ে ধীরে ধীরে সেই রথ মাসির বাড়ির উদ্দেশ্যে কিন্তু এগোচ্ছে। খুবই সুন্দর একটি দৃশ্য তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করতে ভুলো না। জয় জগন্নাথ। বন্ধুরা, আজকে তোমাদের সামনে তুলে ধরলাম বেলঘড়িয়ার অতি প্রাচীন রথযাত্রা উৎসব এবং খুব সুন্দর একটি র্যালি, তার সাথে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানীকে তোমাদের দর্শন করালাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ।